আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব আজকে এই সোমবার দিনে আপনারা শুধুমাত্র একবার যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, আপনার পরিবার সংসারে অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি পবিত্র সোমবার দিনে কিংবা রাতে আমলটি আপনারা একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় রোজা রাখার দিনই ভাই বোনেরা। রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরে জাকাত রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় একই আদেশ করলেন, অর্থাৎ রোজা অবলম্বন করতে বললেন। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন রোজার কত ফজিলত দিনী ভাই বোনেরা। হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, একটি মাত্র রোজা রাখবে, একটি দ্রুতগামী ঘোড়া 100 বছরের যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি ও নাসাই শরীফের একটি হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মাত্র রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান ও জমিনের দূরত্বে অবস্থান করবে। তিরমিজি তাবারানী শরীফের একটি হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সোমবার দিনের তাই এত ফজিলত দিনী ভাই বোনেরা, যদি সম্ভব হয় রোজা রেখে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। যারা গুনাহ করে ফেলেছেন আপনারা এই আমলটি শিখে নিন, আপনাদের গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করেই দেবেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের যখনই গুনাহ হয়ে যাবে তখনই তাওবা বেশি বেশি করতে হবে দিনী ভাই বোনেরা। যদি সম্ভব হয় তাওবার নামাজ আদায় করে নেবেন, অর্থাৎ 2 রাকাত নিয়তে, এই নিয়তে নামাজ আদায় করবেন, তাওবার নিয়ত, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে,
তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় সোমবার দিন রোজা রেখে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে নিয়ম মেনে দরুদ ও ইস্তেগফার পাঠ করে আপনারা এই দোয়াটি কম করে হলে একবার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত একবার পাঠ করবেন। হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এবং যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা এই ছোট্ট আমলটি করবেন। হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একসময় যৌনিক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তদুত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা বা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বৌদলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানবজাতি শস্যজীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সেই ব্যক্তি আরজ করিল, সেই দোয়া কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটিও আপনি কম করে হলেও অন্তত একবার হলেও পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াগুলো পড়ার আগে অন্তত কম করে হলেও 11 বার দরুদ এবং ইস্তেগফার পাঠ করে নেবেন। পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই আপনারা অবশ্যই আগে দরুদ পড়ে নেবেন, কম করে হলেও 11 বার। দরুদে ইব্রাহিম পড়তে পারলে ভালো, তাছাড়া আপনারা চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এই অংশটুকু পড়লেও হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে 11 বার পড়বেন এবং 11 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যখনই আমরা সময় পাব তখনই অন্তত 2 রাকাত সালাত আদায় করে নেওয়ার চেষ্টা করব। তারপরে 11 বার দরুদ এবং 11 বার ইস্তেগফার পাঠপূর্বক যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত একবার পাঠ করব। আমি আবারও বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটি একবার পাঠ করবেন এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই দোয়াটিও একবার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে দোয়া শেষ করবেন। এভাবে পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই যদি আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার সকল গুনাহ মাফ করবেন, আপনার পরিবার সংসারের রিজিক বৃদ্ধি করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য দিনই আমল লিখে সার্চ করুন, ফেসবুকে গিয়ে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রত্যেকটি ভিডিওই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করছি ফেসবুকে অন্তত ভিডিওগুলো দেখার এবং আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখুন, ইউটিউবে সার্চ করলেই চ্যানেলগুলোর নাম লিখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলের জন্য আমরা দোয়া করি আপনারা আমাদের যাতে নতুন ভিডিওগুলো মিস না করে ফেলেন, আমাদের নিয়মিত একজন দর্শক হয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে যান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।